এনপি কিচেন বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলে আসছি আজকে আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ডোনাটস তৈরি করে দেখাবো, তাও খুবই ইজিভাবে। ওভেন ইস্ট ছাড়াই আপনি বাসায় কীভাবে ডোনাটস তৈরি করতে পারেন, আমি আজকে আমার ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করব। আমার ভিডিওটার সাথেই থাকুন। এখানে আমি ফার্স্টে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল। আমরা রেগুলার যে তেলটা ইউজ করি সয়াবিন তেল, ওটাই আমি এখানে নিয়েছি। আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। এবার আমি এটাতে একটা ডিম ফেটিয়ে দেব। এটাকে একটু নেড়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ দই। এটা হচ্ছে একদম বাজারের মধ্যে আমরা যে দইটা পেয়ে থাকি ওটাই, এটা কোনো টক দইও না, কোনো ব্র্যান্ডেড মিষ্টি দইও না। আপনি এখানে যে কোনো দই ইউজ করতে পারবেন। এবারে দই সহকারে আমি একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে না থাকলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে এটার ফ্লেভারটা অনেক ভালো আসবে। এই মিশ্রণটাকে আমি বড় বাটিটাতেই ঢেলে নিই, তাহলে আমার সুবিধা হবে। এটাকে একটু ভালোভাবে মিশাতে হবে। আমি একটু ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এখানে এবার আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকুই দেবেন। আমি চিনিটা দিয়ে এখানে ভালো করে এটাকে মিশাবো, যাতে চিনিটা সম্পূর্ণটাই গলে যায়। তো ভিউয়ার্স, আমার এটা মিশানো একদম শেষ। এবার আমি এখানে দিয়ে দেব ময়দা 1 কাপ পরিমাণ। আমি এখানে 1 কাপ লেবেল করে নিয়েছি, আপনারাও লেবেল করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ডোটা কখনো রুটির কাইয়ের মতো হবে না। এটা একটু পাতলা টাইপের হবে, কারণ এটা খুব সহজে শক্ত হয়ে যায়। আর যদি লাগে তাহলে আপনি পরে আবার দিয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে আমি বেকিং পাউডার 1 টেবিল চামচ। এবার এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও মিশাতে পারেন, তবে এটা খুব আঠালো, তো তাই আমি এটা দিয়ে মিশাচ্ছি, বা আপনার কাঁটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। এটা আমার প্রায় মিশানো হয়ে গিয়েছে। আমি এটা মিশানোর পরে একটু রেস্টে থাকতে দেব। আর আমি ডোনাটসের উপরের আবরণটা কিভাবে তৈরি করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। আমার এই মিশ্রণটা কমপ্লিটলি হয়ে গিয়েছে। আর এটাকে আপনারা খুব বেশি শক্ত করার চেষ্টা করবেন না, নাহলে ডোনাটসটা ভাজার পরে একদম শক্ত হয়ে যাবে। এবার আমি এটাকে একটু ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। আর আমি ডোনাটসের উপরের আবরণটা সাজানোর জন্য কি করব আমি সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সাথেই থাকুন। আমি ডোনাটসের উপরের আবরণটা সাজানোর জন্য 2টো কালার ইউজ করব। এখানে আমি চকলেট নিলাম। এখানে কিন্তু আমি বাজারে যে ডেয়ারি মিল্ক পাওয়া যায়, আমি ওগুলা নিয়ে জাস্ট একটু গরম পানির মধ্যে বাটিটা ভিজিয়ে রেখেছি, ব্যাস এটা একদম গলে গিয়েছে। আর এটাতে এখন আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লিকুইড দুধ। এটা এখানে দিলে এটা একটু পাতলা হবে, তখন মিশতে খুবই ইজি হবে আর কি, জুসি ভাব হবে এটা। এখন এই যে দেখুন, একটু ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে সুন্দরভাবে এটা মিশ্রণটা হয়ে যায়। আর আমি দুধটা একদম নর্মাল টেম্পারেচারে নিয়েছি, এটা কোনো কুসুম গরম বা এ ধরনের কোনো কিছু না। আর আমি ডোনাটসের যে দইটা তৈরি করেছি ওটাতে আমি কোনো পানি ইউজ করিনি, ওটা আমি ওই ডিম তেল এগুলো দিয়ে আমি ওটা কমপ্লিট করে ফেলেছি। আপনারা পানি ব্যবহার
করবেন না ওটাতে। এটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটু সরিয়ে রাখি। আমি দ্বিতীয় যে কালারটা করব সেটার জন্য এখানে আমি নিয়ে নিলাম 2 টেবিলের একটু বেশি পরিমাণ সুগার পাউডার, মানে চিনির যে পাউডারটা ওটা। এখানে আপনি সুগার পাউডারটা ইউজ করতে হবে, কারণ না হলে চিনিটা মিশতে চাইবে না। আমি চিনিটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি, আপনারাও ব্লেন্ড করে নিলে ভালো হবে। আর তাও যদি না পারেন তাহলে পাটায় পিষে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এটাতে একটু ফ্রুট কালার দেব এখন। এখানে আমি খুব সামান্য পরিমাণ ফ্রুট কালার ইউজ করব, যাতে আমার একটু পিঙ্ক কালার ভাবটা আসে। আর না হলে অন্য কোনো কালার হলেও কোনো সমস্যা নেই। এবার এটাকে একটু ভালোভাবে এটা একটু মিশিয়ে নিচ্ছি। এখানে এবার দিয়ে দেব আমি 1 টেবিল চামচ পরিমাণ দুধ, লিকুইড দুধটা আর কি। তাহলে এটা সুন্দরভাবে মিশবে, না হলে এটা তো মিশতে চাইবে না। তবে অবশ্যই একটু খেয়াল করে এটা দিতে হবে, কারণ দুধের পরিমাণটা বেশি হয়ে গেলে এটা অতিরিক্ত পাতলা হয়ে যাবে, তখন আবার গায়ে লাগবে না ডোনাটসে। এটা একটু ভালোভাবে মেশাতে হবে যাতে এটার কালারটা একদম চেঞ্জ হয়ে যায়। এখানে চাইলে আপনারা চিনি আরও অ্যাড করতে পারেন যদি আপনাদের ডোনাটসের পরিমাণটা বেশি হয়ে থাকে। আর অবশ্যই সাথে একটু হালকা পরিমাণ একদম একটু দুধ অ্যাড করে দিবেন, তাহলে এটা মিশতে খুব সহজ হবে, একটু পাতলাও হবে। আমার এটা এখনও মিশিয়ে নিই। চিনিগুলো পুরোপুরি না মিশা পর্যন্ত আপনারা এটাকে মিক্সড করে নেবেন। আমার এটা হয়ে গিয়েছে একদম পারফেক্টভাবে। অবশ্যই এখানে আপনারা চিনিটা পুরোপুরিভাবে মিশানোর চেষ্টা করবেন। আর যদি আপনাদের কাছে ফ্রুট কালারটা না থাকে বা কোনো কালার যদি না থাকে তাহলে আপনি এটা অ্যাভয়েড করে যেতে পারেন। এটা জাস্ট আমি ডোনাটের উপরে সাজানোর জন্যই আমি কালারটা নিয়েছি। এটা আমার হয়ে গিয়েছে। এবার আমি ডোনাটসটা তৈরি করে নেব। তো দেখুন এটা আমার রেস্টে থাকার পরে অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। যদি আপনাদেরটা অনেক নরম থাকে আপনারা চাইলে ময়দা আরেকটু মিশিয়ে নিতে পারেন, তবে অতিরিক্ত মিশানো যাবে না। এটা এরকমই একদম পারফেক্ট আছে। আর হাতের মধ্যে যদি লেগে যায় তাহলে অবশ্যই হাতের মধ্যে একটু তেল বা ঘি মেখে নিয়ে তারপরে এটাকে নিয়ে আসব। তো ভিউয়ার্স দেখুন আমি ডোনাটের আকৃতিটার জন্য এরকম সাইজের একটা বাটি আর এরকম সাইজের একটা ছিপি নিয়েছি। আপনারা চাইলে এখানে বয়ামের ছিপি আর বোতলের ছিপিও ইউজ করতে পারেন। এবার আমি ডোনাটসগুলোকে একদম বেলে নিচ্ছি সুন্দর করে। এটাকে ভালো করে একটু মথে নিব আগে, যাতে এটা শেপটা খুব সুন্দরভাবে আসে। যত বেশি করে আপনি সুন্দরভাবে মথে নেবেন ততই আপনার ডোনাটসটা অনেক ভালো আসবে। তো দেখুন এটা আমার মলা একদমই সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এটাকে একটু বেলে নিব। উপরে আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে এটা নিচে লেগে না যায়। এটা আমরা রুটির মতো পাতলা করব না, আমরা রুটির থেকেও অনেকটাই ভারী করে এটা বেলতে হবে, না হলে এটা আকৃতিটা সুন্দর হবে না। এটা আমার এটা বেলা হয়ে গিয়েছে। এবার আমি এটার শেপটা করে নেব। আপনি এটার শেপটা যেটা দিয়ে করুন না কেন অবশ্যই এভাবে একটু ময়দাতে একটু আগে ভিজিয়ে নেবেন, না হলে আটকে যাবে। এটা একটু নরম টাইপেরই হয়, ওটা নিয়ে কোনো এত ভয় পাওয়ার কিছু নেই, বরং শক্তটা না হয় যাতে ওটার দিকে খেয়াল রাখবেন। এবার আমি ছোট ছিপিটা দিয়ে মাঝখানটাতে একটু
দেখুন কত সুন্দরভাবে এটার ডিজাইনটা হয়ে গিয়েছে। আপনারা আমার মতো করেই করবেন, তাহলে আপনাদেরটা অনেক সুন্দর হবে। আর এটা আপনি সবগুলা একসাথে বানিয়ে তারপরে তেলে ছাড়লে আপনার জন্যই ভালো হবে। আমি এরকম করে সবগুলো এখন আকৃতিটা করে নিচ্ছি। ডোনাটসগুলো আমি সবগুলাই এরকম করে বেলে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন আমার ডোনাটসগুলো খুব সুন্দরভাবে বানানো হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তেলে ছেড়ে দেব। তেলটা মিডিয়াম ভাবে একটু গরম হতে দিব, তারপরে এগুলো আমি ছেড়ে দেব। এর থেকে বেশি তেল কোনোভাবে গরম করা যাবে না, না হলে ডোনাটসগুলো পুড়ে যাবে। এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে, মিডিয়ামভাবে গরম হয়ে গেছে। এবার আমি এগুলো ছেড়ে দিচ্ছি। ছাড়ার সময় অবশ্যই আপনি চুলাটা একদম কমিয়ে রাখবেন, না হলে গায়ে হয়তো তাপ লাগতে পারে, আর একটু সাবধানে দিবেন। এটা দেওয়ার সাথে সাথে কখনো নাড়াচাড়া করবেন, না হলে ভেঙে যেতে পারে। যখন এটা উপরে উঠে আসবে তখন আপনি এটাকে একটু উল্টে দিবেন, যাতে দুই পিঠটাই সুন্দরভাবে হয়ে যায়। দেখুন আমার এটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে উপরে উঠে আসছে, তার মানে আমার ডোনাটসের ডোটা খুব পারফেক্টভাবে হয়েছে। আর এখন এটা জাস্ট একটু উপর নিচ এক কালার করে ভেজে নিতে হবে। এটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। অবশ্যই ডুবো তেলে আপনারা ভাজবেন। তো ভিউয়ার্স আমার এটা ভাজা শেষ। এর থেকে বেশি আমি কালার আর করছি না, নাহলে পোড়া পোড়া হয়ে যাবে। দেখুন এটা খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর এই যে একটা ফাটা হবে, এটার জন্য কোনো ভয় পাওয়ার কিছু নেই। ডোনাটসের মধ্যে এটা হয়, এটা স্বাভাবিক। আমি এটাকে জাস্ট উঠিয়ে নিব এখন। আমার কালারটা অনেক সুন্দর আসছে, আমি এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এগুলো এখন অনেক গরম। আমি 10-15 মিনিটের জন্য এগুলো একটু রেস্টে থাকতে দেব। এটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে, একদম মিডিয়ামের থেকে একটু কম ঠান্ডা হবে, তখন আমি এটাতে উপরে আমি চকলেট বা যা রেখেছি তা দিয়ে দেব। তো ভিউয়ার্স ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন ডোনাটসগুলো কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে উপরে ডেকোরেশন ছাড়াও এটা খেতে পারেন। এটা এখন খাওয়ার জন্য ফুললি রেডি হয়ে গিয়েছে। তবু আমি উপরেরটা একটু ডেকোরেশন করে দিচ্ছি। এখানে আমি ফার্স্টে যে চকলেটের এটা নিয়েছিলাম, ওটা আগে ফার্স্টে আমি দিয়ে দিব, তাহলে খেতে অনেক ইয়াম্মি হবে। দেখুন ঠিক এইভাবে একটু ঘুরিয়ে দেখুন এটা আমি রেখে দিচ্ছি। আমি চকলেটের আরও দুটো করছি, কারণ চকলেটেরটা খেতেই বেশি পছন্দ করে সবাই প্রায়, বিশেষ করে বাচ্চাদের তো এই ডোনাটসটা এত প্রিয়। এবার আমি পিঙ্ক কালারটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। এই কালারটা দেখতে খুবই সুন্দর লাগে। এই ডেকোরেশনটা করার পরে আপনি চাইলে এটা ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে উপরেরটা একদম পুরোপুরি বসে যাবে ডোনাটসের সাথে। আর এটা সংরক্ষণ করে নিতে পারেন, অনেক দিন পর্যন্ত এটা আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আমি উপরে দিয়ে দিচ্ছি বেবি বলগুলো। এগুলো এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় বাচ্চাদের খাওয়া হিসেবে। আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। আমি দিচ্ছি সুন্দর যাতে দেখা যায় সেজন্য। যদি এগুলো দিতে হয় তাহলে সাথে সাথে দিতে হবে, না হলে খুলে পড়ে যাবে এগুলো, না হলে গায়ে লাগবে না। তো ভিউয়ার্স দেখুন আমি ফিরে এসেছি কিছুক্ষণ পরে। এগুলো এখন একদম বসে গিয়েছে, খুব সুন্দর লাগছে দেখছেন। একদমই খুবই একটা ইয়ামি ডিলাইসিয়াস ফুড।
বাচ্চারা বিশেষ করে এটা খেতে খুবই পছন্দ করে, বড়রা একটু পছন্দ করে। এটা আমরা খাওয়ার জন্য বাজারে দেখা গেছে ছুটতে হয় বা মার্কেট থেকে নিয়ে আসতে হয়। আপনি চাইলে আমার ভিডিওটা দেখে এরকম একটা ইয়াম্মি ফুড বাসায় তৈরি করে নিতে পারেন, তাতে সবাই খুশি হবে। আমি এটা একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন খুব সুন্দরভাবে এটা হয়েছে। এটা কিন্তু খেতেও খুব দারুণ হয়েছে। তো আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক দিবেন, বেল বাটনে গিয়ে ছোট্ট করে একটা ক্লিক দিবেন, যাতে আমার আপগ্রেড ভিডিওগুলো পেতে আপনাদের সুবিধা হয়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।